দ্বাদশতম স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার কম্বাইন্ড মেরিট লিস্টের প্রার্থীরা আছি। আমরা এখানে সবাই এক হয়েছি, আমরা অনশন মঞ্চে এক হয়েছি এই দাবি নিয়ে। যারা আমরা মেরিট লিস্টে আছি আমাদের এখনো পর্যন্ত কোনো কাউন্সেলিং হয়নি, আমাদের চাকরির কোনো ব্যবস্থা হয়নি। এই প্যানেলভুক্ত অনেকেই আছে যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে চাকরি পেয়ে গেছে, 3 মাস ধরে চাকরি করছে, তাদের র্যাঙ্ক আমাদের পেছনে আছে, কিন্তু আমরা এখনো কোনো কাউন্সেলিংয়ের ডাক পাইনি। সেই জন্য আমরা এখানে এক হয়েছি সবাই মিলে যে চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের সবাইকে ডেকে কাউন্সেলিংয়ের জন্য আমাদের অবিলম্বে নিয়োগপত্র দেওয়া হয়। আমাদের একটাই দাবি যে যতক্ষণ আমাদের নিয়োগপত্র না দেওয়া হচ্ছে, যতক্ষণ আমরা চাকরি না পাচ্ছি, ততক্ষণ আমরা এই অনশন মঞ্চে অনশন করব। আমাদের চাকরি যদি না হয় মনে করি আমাদের সেটা মৃত্যুর সমান, কারণ আমরা 3খানা কঠিন পরীক্ষায় পাশ করে এই জায়গাটায় এসেছি, সেটা আমাদের মৃত্যুর সমান। আমাদের মধ্যে অনেক প্রার্থী আছে যাদের একেবারে লাস্ট স্টেজ, তাদের আর পরবর্তীতে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। এমন অনেক প্রার্থী আছে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যাদের বিএড করার মতো কোনো পরিস্থিতি নেই, অনেকে আছে যাদের 50% নেই, তাদের জন্য এসএসসি পরীক্ষার দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের অবিলম্বে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হোক, আমাদের অবিলম্বে চাকরির নিয়োগপত্র দেওয়া হোক। আমরা যদি চাকরি না পাই সেটা আমাদের মৃত্যুর সমান হবে। যতক্ষণ আমরা চাকরি না পাচ্ছি আমরা এই অনশন মঞ্চে ধর্ণা দেব, এবং যাতে আমাদের যদি প্রাণ চলে যাবে, আমরা সব এক হয়ে এতগুলো প্রাণ আমাদের চলে যাবে, কিন্তু যতক্ষণ আমরা সেরকম আশ্বাস না পাচ্ছি ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। এটাই আমাদের একমাত্র দাবি। আপনারা কতজন অনশন করছেন? অনশন মঞ্চে আমরা মোট কতজন? 400-র উপরে অনশন করছেন, এবং কালকে থেকে অনশন চলছে। আমাদের 4-5 জন ইতিমধ্যে হসপিটালে ভর্তি হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। আমরা কেউ এখনো পর্যন্ত জল পর্যন্ত আমাদের যদি মৃত্যু হয় ঠিক আছে, কিন্তু আমাদের চাকরিটা আমাদের খুব দরকার। চাকরি না পেলে সেটা আমাদের পরিবার। আমার নাম সুস্থ হয়ে আছে। আপনি কোথা থেকে?